আচ্ছা, কেমন হয় বলো তো? গ্যাস জ্বালানো ছাড়া, কড়াই খুন্তি নোংরা করা ছাড়া যদি এমন রেসিপি বানানো যায়, আর খুবই অল্প সময়ের মধ্যে চটজলদি, বলতে পারো একদম 10 মিনিটও লাগবে না এরকম একটা রেসিপি। তো চলো দেখে নেব। আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স, আরতি সমৃদ্ধ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে গণেশ চতুর্থী উপলক্ষে আজকে বানাচ্ছি 2 রকমের মোদক, কিন্তু না গ্যাস জ্বালাবো না কড়াই খুন্তি ব্যবহার করব। তো চলো দেখে নেব। নিয়েছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট, 1/2 কাপ চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ, আর কিছু ড্রাই ফ্রুটস নিজের পছন্দ মতো। আমি নিয়েছি কাজু, আমন্ড আর পেস্তা, আর 2টো এলাচ দিয়ে, আর চিনি সব একসাথে এর মধ্যে দিয়ে এবারে এটাকে ব্লেন্ড করে নেব, শুকনো সব। তো এইভাবে মোদকটা বানিয়ে একবার দেখো, সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে। আমার তো কম পড়ে গেছিলো, যাই হোক। তো এই দেখো সুন্দর একটা ফাইন পাউডার হয়ে গেছে। এবারে এটাকে একটা থালায় ঢেলে নিলাম, অনেকটাই হয়েছে সব 1 কাপ দিতে দিতে। তো যাই হোক, এবারে লিকুইড দুধ নিয়ে অল্প অল্প করে আমি এটাকে মিক্স করব, একদম অল্প অল্প করে। দুধ একেবারে ঢেলে দেবে না, নাহলে কিন্তু একদম মুশকিল হয়ে যাবে, একদম অল্প অল্প। তো এটা মাখতে আমার 1/2 কাপেরও কম দুধ লেগেছে। যাই হোক, তো দেখো সুন্দর করে মেখে নিলাম, একদম মাখা কমপ্লিট। এবারে নিয়ে নিয়েছি আমি এখানে মোদক মোল্ড, এর মধ্যে ভরে ভরে এটাকে প্রেস করে একদম রেডি করে নেব আমি মোদকগুলো। তো দেখো এই যে এইভাবে, আগে আমি হাতেই বানাতাম যখন আমার মানে মোল্ড ছিল না। তো মোল্ড তো নিয়েছি আমি গতবারে, এত বছর ধরে আমি হাতেই বানাতাম। তো যাই হোক, এই দেখো এইবারে এগুলো আমি একটু একটু ওই পুরটা ভরে আর এটাকে মানে চেপে ভালো করে বন্ধ করে দিচ্ছি। তো দেখবে একদম মোল্ডের আকার নিয়ে নেবে। তো এই দেখো এবারে খুলে এবারে মোদকটা আমি বার করছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে না, আর কত সহজ বলো তো বানানো। তো যাই হোক, আমি এইভাবে এগুলোকে দেখো বানিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা মিক্সটা রেখে, মানে যে মিশ্রণটা, সেটার মধ্যে আমি চকলেট দিয়ে দিচ্ছি। মানে 2 রকম ফ্লেভারের বানাবো যেহেতু বলেছি। তো যাই হোক, চকলেট হার্সিটা আমি এর মধ্যে দিয়ে আর একটু এটাকে মেখে নেব। তো এই দেখো এবারে এটাকে মেখে নেব। কিছুটা এমনি নর্মাল করেছি আর কিছুটা চকলেট। তো চকলেট হার্সিটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর এতে কিছু দেবার দরকার নেই, একদম দেখো মিক্স হয়ে গেল। এটাও সেম প্রসেস, ওই একই প্রসেস এটা। তো যাই হোক, জাস্ট খালি এটা চকলেট দিয়ে বানানো চকলেট হার্সি, এর ফ্লেভারটাও বেশ চকলেটের ছিল, বেশ ভালোও লাগছিল। আর গণেশ তো এমনিও একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসে, তো চকলেট তো সবাই ভালোবাসে, তাই না? তা যাই হোক, গণেশ পুজোর দিন গণেশকে চকলেট মোদক এবারে। তো এই দেখো তো এই দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এইবারে আমি সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি, এই পুরো প্লেটে সাজিয়ে নিলাম। আর ওপর থেকে একটু দিয়ে দিলাম পেস্তা, একদম কুচি করে রেখেছিলাম, পেস্তা দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। এই দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ট্রাই করে অবশ্য দেখো, স্পেশাল গণেশ চতুর্থী উপলক্ষে। গণেশ চতুর্থীতে না বানালেও এমনিও বানিয়ে খেয়েও ভালো লাগবে। চলো টাটা, বাই।